সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো, আমি লিখেছি ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করো। অর্থাৎ ক্রোমোজোম ডিএনএ আর জিন পরস্পরের ওপর কিভাবে নির্ভর করে থাকে সেই সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে ফার্স্টে আমরা জেনে নেব ক্রোমোজোম কাকে বলছে। ক্রোমোজোম কি? ডিএনএ কি? আর জিন কি? ক্রোমোজোম, ডিএনএ আর জিন কাকে বলছে? দেখো, ক্রোমোজোম কাকে বলে? আমাদের যে কোষগুলো রয়েছে, দেহের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোতে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ বেশিরভাগ ক্রিয়ায় কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই সংঘটিত হয়ে থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? সূত্রাকার নিউক্লিয় জালিকা থাকে। ওই নিউক্লিয় জালিকার মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। তাহলে ক্রোমোজোম কাকে বলছে? যে কোষ মধ্যস্থ, কোষের নিউক্লিয়াস মধ্যস্থিত সূত্রাকার স্বপ্রজননশীল যে অংশ আমাদের জীবনের বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক এবং নিয়ামক হিসাবে কাজ করে, তাকে আমরা কি বলে থাকি? ক্রোমোজোম। দেখো, দেখতে অনেকটা এরকম হয়ে থাকে আমাদের সেল। সেলের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজম এগুলো, আর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এরকম সূত্রাকার কিছু নিউক্লিয় জালিকা থাকে, এরকম সূত্রাকার কিছু নিউক্লিয় জালিকা থাকে। যদি এমনি খালি চোখে দেখো তাহলে জালিকাগুলোকে দেখতে এরকম সুতোর মতন হয়ে থাকে। এইবার যখন কোষ বিভাজন হয় তখন এই নিউক্লিয় জালিকাগুলো কি হয়? ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে এর জটগুলো ছাড়তে শুরু করে। ছাড়তে শুরু করলে এগুলো এরকম দেখতে হয়ে থাকে, এইরকম দেখতে হয়। এগুলোই হচ্ছে ক্রোমোজোম। এগুলোই হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? নিউক্লিয়াস মধ্যস্থিত নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম উৎপন্ন হচ্ছে। এইবার ক্রোমোজোম কাকে বলে সেটা আমরা জানলাম। এবার শুনবো ডিএনএ কাকে বলছে। দেখো, ডিএনএ কিন্তু ক্রোমোজোমেরই পার্ট, অর্থাৎ ক্রোমোজোমের থেকে কিন্তু ডিএনএ উৎপত্তি হয়। ডিএনএ ক্রোমোজোমের মধ্যেই থাকছে। তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমেরই একটা পার্ট। তাহলে ক্রোমোজোম কাকে বলে সেটা আমরা জানলাম। এবার আমরা দেখব ডিএনএ কাকে বলছে। ডিএনএ হলো ক্রোমোজোমেরই একটা অংশ, অর্থাৎ ডিএনএ ক্রোমোজোমের ভেতরেই থাকে। ডিএনএ একটা দ্বিতন্ত্রী। যে ওয়াটসন এবং ক্রিকের যে মডেলটা আমরা দেখেছিলাম, ডিএনএ এইরকম দেখতে হয়, একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার, বা দুটো তন্ত্রী এবং এইভাবে পেঁচানো মোয়ের মতন স্ট্রাকচার গঠন করে। ডিএনএ কে যদি আমি আঁকি, এইরকম পেঁচানো মোয়ের মতন একটা স্ট্রাকচার গঠন করছে। এটা হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল। এই ডিএনএ কিন্তু ক্রোমোজোমেরই একটা পার্ট। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বংশগত বৈশিষ্ট্যকে ধারক, বাহক এবং নিয়ামক হিসাবে কাজ করে থাকছে। তাহলে ক্রোমোজোম কাকে বলছে আমরা জানলাম, ডিএনএ কাকে বলছে আমরা জানলাম। এবার আমরা জানবো জিন কাকে বলে। দেখো, এই ডিএনএ এর যে পার্টটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, বা ডিএনএ এর যে অংশ থেকে প্রোটিন সংশ্লেষিত হয় বা প্রোটিন উৎপন্ন হয়, তাকে আমরা কি বলে থাকি? জিন। তাহলে জিন কি? জিন হচ্ছে ডিএনএ এরই একটা পার্ট, ডিএনএ এর অংশ যা প্রোটিন উৎপন্ন করে বা প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাহলে ক্রোমোজোম কাকে বলছে, ডিএনএ কাকে বলে, আর জিন কাকে বলে সেটা আমরা জানলাম। ক্রোমোজোম কি? কোষের নিউক্লিয়াস মধ্যস্থিত নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ আমাদের শরীরে বা জীব দেহে বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক এবং নিয়ামক, তাকে আমরা বলছি কি? ক্রোমোজোম। ডিএনএ কাকে বলছে? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমেরই একটা পার্ট, যেটা কিনা আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক হিসাবে কাজ করে থাকে। আর জিন কাকে বলে? জিন হচ্ছে ডিএনএ এর একটা পার্ট, যেখান থেকে প্রোটিন সংশ্লেষিত হয় বা প্রোটিন উৎপন্ন হয়। তাহলে ক্রোমোজোম, ডিএনএ আর জিন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা অ্যাকচুয়াল জিনিসটা জানবো যে এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি। আন্তঃসম্পর্ক অর্থাৎ এরা পরস্পরের ওপর কিভাবে ডিপেন্ড করে থাকে, পরস্পর পরস্পরের ওপরে কিভাবে নির্ভরশীল। আচ্ছা, দেখো জিনিসটা দেখতে অনেকটা এরকম। যদি আমি একটা ফ্লো ডায়াগ্রাম করি বা একটা শব্দ চিত্র আঁকি, তাহলে দেখো কি আসবে? ফার্স্টে হচ্ছে জিন। জিন, জিনগুলো একসাথে সমন্বয় বা জিনের সমন্বয় কি তৈরি হচ্ছে, বা জিনগুলো একসাথে মিশে গিয়ে কি তৈরি করছে? ডিএনএ। কারণ আমরা ফার্স্টেই পড়েছি যে জিন কি? জিন হচ্ছে ডিএনএরই একটা পার্ট, যেটা কিনা প্রোটিন সংশ্লেষে সহায়তা করছে। তাহলে জিনের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে জিনের সমন্বয়ে তৈরি হচ্ছে ডিএনএ। এইবার ডিএনএ কি হচ্ছে? ডিএনএ আমাদের যে দেহে যে হিস্টোন অক্টামার রয়েছে, হিস্টোন অক্টামার, হিস্টোন অক্টামার, এই হিস্টোন অক্টামার বা হিস্টোন প্রোটিন রয়েছে কয়েকটা। কি কি? H1, H2A, H2B, H3, H4। এই হিস্টোন অক্টোমারের সাথে পেঁচিয়ে ডিএনএটা হিস্টোন অক্টোমারকে পেঁচিয়ে কি গঠন করে? নিউক্লিওজোম গঠন করে। নিউক্লিওজোম গঠন করে। নিউক্লিওজোম গঠন করছে। এইবার এই নিউক্লিওজোম কি করছে? নিউক্লিওজোম থেকে কি উৎপন্ন হচ্ছে? এ কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে কি উৎপন্ন করছে? নিউক্লিয় জালিকা। এইবার এখান থেকে কি তৈরি হচ্ছে? এখান থেকে ফাইনালি ক্রোমোজোম তৈরি হয়। কখন? কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকার প্যাচগুলো খুলে যায়, খুলে গিয়ে সেখান থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে ফার্স্টে আসছে জিন, জিনের সমন্বয়ে তৈরি হচ্ছে ডিএনএ। ডিএনএ থেকে ডিএনএ কি করছে? হিস্টোন অক্টোমারের যে হিস্টোন প্রোটিন গুলো রয়েছে সেগুলোকে পেঁচিয়ে অবস্থান করছে এবং নিউক্লিওজোম গঠন করছে। তারপরে নিউক্লিওজোম কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে সেখান থেকে তৈরি হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা কোষ বিভাজনের সময় তৈরি করছে ক্রোমোজোম। তাহলে ফ্লো ডায়াগ্রামটা আমরা দেখলাম, এরা কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল। এবার দেখো আমি একটা ডায়াগ্রাম আঁকবো, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি পড়েছি? জিন, জিনের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডিএনএ। তাহলে ফার্স্টে কে আসছে? ডিএনএ। ডিএনএ এই হচ্ছে নিউক্লিওটাইড। এইবার ডিএনএ কি করছে? ডিএনএ হিস্টোন অক্টোমারের সাথে যুক্ত হচ্ছে। হিস্টোন অক্টোমারকে ঘিরে এরকম পেঁচিয়ে অবস্থান করে। হিস্টোন অক্টোমার এইরকম দেখতে হয়। এটাকে ঘিরে এরকম পেঁচিয়ে অবস্থান করছে, এরকম পেঁচিয়ে অবস্থান করছে। অনেকগুলো এরকম পরপর হিস্টোন অক্টোমার যুক্ত হয়ে থাকে, এভাবে পেঁচিয়ে অবস্থান করছে।
এরকম পেঁচিয়ে অবস্থান করে। এগুলো কি? এটা হচ্ছে H2A, এটা হচ্ছে H2B, যেটা আমি বলেছিলাম যে হিস্টোন প্রোটিন, H3, H4, আর এই যে দণ্ডাকার যে প্রোটিনটা থাকে এটা হচ্ছে H1। ঠিক আছে, এটা তোমাদের বোঝার জন্য আমি করলাম। এরপরে কি হচ্ছে, ডিএনএ এই হিস্টোন অক্টোমার গুলির সাথে পেঁচিয়ে কি তৈরি করছে? নিউক্লিওজোম গঠন করছে। মানে এইরকম নিউক্লিওজোম গঠন করে। দেখতে অনেকটা এরকম মনে হয় যেন একটা বলের চারিদিকে একটা দড়ি এরকম পাকিয়ে রয়েছে, একটা দড়ি এরকম পাকিয়ে রয়েছে। এইভাবে ও কিন্তু নিউক্লিওজোম গঠন করছে। মানে এই হিস্টোন অক্টোমার গুলো পরস্পরের সাথে জুড়ে গিয়ে ডিএনএ এর সাথে জুড়ে গিয়ে অনেকটা এরকম বলের মতন স্ট্রাকচার গঠন করছে। এগুলোকে কি বলছে? নিউক্লিওজোম। নিউক্লিওজোম। এইবার এই নিউক্লিওজোম গুলো ডিএনএ দ্বারা পেঁচিয়ে কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে এরকম 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 কিছু সূত্রাকার অঞ্চল তৈরি করে। এটাকে ক্রোমাটিন তন্তুও বলা হয়, ক্রোমাটিন তন্তুও বলা হয়, বা নিউক্লিয় জালিকাও বলা হয়। নিউক্লিয় জালিকা। এইবার এই নিউক্লিয় জালিকা থেকে পরবর্তীকালে কি তৈরি হচ্ছে? ক্রোমোজোম তৈরি হচ্ছে। এইরকম ক্রোমোজোম তৈরি হচ্ছে। কখন তৈরি হচ্ছে? আমি বলেছিলাম কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময়। তাহলে দেখো ফ্লো ডায়াগ্রামে কি দেখলে? জিন, জিন, জিনের পার্ট থেকে তৈরি হচ্ছে ডিএনএ। ডিএনএ গুলো কি করছে? হিস্টোন অক্টোমারকে জড়িয়ে তৈরি করছে নিউক্লিওজোম। অনেকটা দেখতে এরকম বল, বলের চারিদিকে এরকম সুতো দিয়ে এরকম পেঁচিয়ে রাখলে যেরকম দেখতে হয়, ঠিক নিউক্লিওজোম গুলোও দেখতে ওরকম হয়ে থাকে। ডিএনএ দ্বারা সুতো হচ্ছে ডিএনএ, আর বলগুলো হচ্ছে নিউক্লিওজোম। অনেকটা দেখতে এইরকম হয়। ঠিক আছে, তারপরে এখান থেকে এগুলো কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে তৈরি করছে ক্রোমাটিন তন্তু। এরকম পেঁচিয়ে 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 এরকম ভাবে ঘিজি 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 করে অবস্থান করে। তারপরে সেখান থেকে কোষ বিভাজন বা সেল ডিভিশনের সময় তৈরি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম গুলো দেখতে এরকম হয়ে থাকে। ফার্স্টে ক্রোমোজোম গুলো দেখতে এরকম হয়, এইরকম হয়। এরপরে কি হয় দেখো, ক্রোমোজোম এই মাঝ বরাবর দুটো অংশে বিভক্ত হয়ে যায়। মাঝ বরাবর দুটো অংশে বিভক্ত হয়ে যায়, হয়ে গিয়ে দেখতে অনেকটা এরকম হয়। ক্রোমোজোমের দেখো দুটো বাহু তৈরি হয়ে গেছে। ক্রোমোজোমের দুটো বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু। ক্রোমোজোমের দুটো বাহু তৈরি হয়ে গেছে। এক একটা বাহুকে কি বলে বলতো? ক্রোমাটিড। ক্রোমাটিড বলছি। তাহলে ক্রোমোজোমের এক একটা বাহুকে কি বলা হয়ে থাকে? ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে কি আন্তঃসম্পর্ক? এরা পরস্পরে কিন্তু পরস্পরের ওপরে নির্ভরশীল। কেন? কারণ এরা প্রত্যেকেই প্রত্যেকের পার্ট। জিন হচ্ছে ডিএনএ এর পার্ট, ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের পার্ট, অর্থাৎ জিনও হচ্ছে ক্রোমোজোমের পার্ট, ডিএনএও ক্রোমোজোমের পার্ট। তাহলে এদের ক্রিয়া পরস্পরের ওপরে নির্ভরশীল হবে। তাহলে ক্রোমোজোম, ডিএনএ আর জিনের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্কে আমরা আজকে জানলাম। এই বিষয়ে যদি তোমাদের আর কোনো কোশ্চেন বা ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.